এই যে দেখছি অবিকল তোমার হাতের লেখা। কার চিঠি? তোমার বাংলা অ্যাড্রেস। দেখি। পরম কল্যাণীয় স্নেহের বাবা দিবাকর, আশা করি তোমরা কুশলে আছো। বৌমার পায়ের ব্যথা নিশ্চয়ই সেরে গেছে। বিপ্লু, টুঙ্কা নিশ্চয়ই ভালো আছে। ওদের অনেকদিন দেখিনি, তোমাকেও দেখিনি। তোমার শরীর ভালো তো? সাবধানে থাকবে। কি হলো? না। কার চিঠি? মার। আমার খবরাখবর কুশল, এরা যত্ন করে। আশপাশের অনেকের সাথেই আলাপ হয়েছে। আমার খবরাখবর কুশল, এরা যত্ন করে। আশপাশের অনেকের সাথেই আলাপ হয়েছে। চারুদির সঙ্গে মাঝে মধ্যে গল্পগুজব হয়। চারুদি স্কুলে পড়াতো। ভালোই তো আছে মনে হচ্ছে। কৌশল্যাদি বলে একজন পশু মারা গেছে। ওর ছেলে বিলেতে থাকে, মেয়ে ব্যাঙ্গালোরে বাচ্চা হবার জন্য এখন হাসপাতালে, তাই কেউ আসেনি। এরাই কালো গাড়ি করে শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে যাবার পর জামাই এসেছিল, বলেছে বাড়িতে শ্রাদ্ধ করবে। তুমি একদিন এসো ছেলে মেয়েদের নিয়ে। এর মধ্যে পরমেশ এসেছিল রানীকে নিয়ে। কমলা লেবু আপেল এনেছিল। ভাস্কর এসেছিল। International trade will continue to grow at 3 to 4% as there will be little impetus for the growth of demand. Stop. This implies continuation of development crisis of the late 80s. Paragraph. The instability in the oil market will make the energy exporting countries, make it energy exporting developing countries. মোহরি, তুইও যেমন চিরকাল তোদের মুখগুলোই চিনে রেখেছি। Sir? Oh, yes. I'm sorry. Please continue. The instability in oil markets. No. Change it to the depreciation of US dollars against yen and other European currencies since the beginning of. চিরকাল তোদের মুখগুলোই চিনে রেখেছি। চিঠি আর লিখলুম কবে যে জানবো? কখনো তো একা থাকিনি। I'm sorry. The depreciation of the US dollar against the yen and Western European currencies since the beginning of. কখনো তো একা থাকিনি। I'm sorry. Anything wrong, sir? No, as a matter of fact, will you please come after lunch? All right, sir. Please,
এই না এসব তোমার। এত চিঠি লিখবো কাকে? আমাদের, তোমার ছেলে বৌমাদের, তোমার মেয়ে জামাই নাতি নাতনিদের। তোমার আবার চিঠি লেখার লোকের অভাব? ও হরি, তুইও যেমন। চিরকাল তোদের মুখগুলোই চিনে রেখেছি। চিঠি আর লিখলুম কবে যে জানবো? কখনো তো একা থাকিনি। দাও, ঠিকানাগুলো লিখে দিই। আরে, তোকে এক গ্লাস জল দি? না, 70026026। দুপুরে খেয়েছিস তো? হুম। তোকে কেমন শুকনো দেখাচ্ছে। বৌমার শরীর ভালো আছে তো? হ্যাঁ, না ওই পায়ের ব্যথার একটু প্রবলেম করছে। কতবার তো তোকে বলেছি যে একজন ভালো ডাক্তার দেখা। শুভ, চিঠি পেয়েছিস? কেমন আছে ওরা? নো আইডিয়া। হ্যাঁ, জানি না। নতুন জায়গা ঠিক মতো গুছিয়ে নিতে পারলো কিনা। হ্যাঁ রে, ওর ছেলের স্কুলের ভর্তির কথা কিছু লিখেছে? সে যা হোক একটা ব্যবস্থা নিশ্চয়ই করেছে। তা বললে কি চলে? তোর তো অনেক জানাশোনা, দেখ না যদি ওকে ফিরিয়ে আনা যায়। আচ্ছা, ভাস্করের ওটা রোড না প্লেস? রোড, একডালিয়া রোড। হ্যাঁ, রোডই হবে। হ্যাঁ রে, ছোট বৌমার বাচ্চা কাচ্চা কিছু হবে? আচ্ছা, এইটা কি আমার জানবার কথা? তুই তো সকলের বড়, পরিবারের সব খবর তো তুই রাখবি। শুধু কি ঠিকানা মনে রাখলেই চলে? আমি নানা উপহারে পুজিয়াসে মহেশ্বরে, তোমা পুত্র পাইলাম কোলে। কিছুদিন ছিল সুখ, এখন ঘটিল দুঃখ, হেন পুত্র পর রণস্থলে। আসবো দিদি? কে? আরে সুধা, এসো। কি বর বসতি বাজ, জীবনে কি ছাড়াস? কি করিবে নবছট্ট দণ্ড, পুষ্পরজ বৃথার। সত্যি গিরিন বাবুর বউ বটে। সারাদিন ছেলেগুলোর পেছনে লেগে থেকে কি সুন্দর বাগানটা তৈরি করে ফেললেন। পুরনো অভ্যাস যাবে কোথায়? সারা জীবন তো ছাত্র ঠেঙিয়ে এলেন। ছাত্র তো তুমিও জীবন পুরে কম ঠেঙ্গাও নাই চারু। কপালের ফেরে তোমার খবরদারি এখন এই একজন ছাত্রের ইয়া ঠেকছে। তবে সুধাই সনের পর তুমি আমার দিকে নজর দিতেছ না কেন? শোনো কথা, উনি সারা হোমের তদারক করবেন, আর ওর উপর নজর রাখতে হবে আমাকে। বাবা বাবা, এ বয়সে কত সকাল রাত। আর রামায়ণ পরে ওইটা কি? ওটা রাইখা দাও। কৌশল্যা তো গেছে গিয়া, এবার এই সুমিত্রা কই কই সকলেরই যাইতে হইব। রাজা দশরথ তো বাদ যাইব না, আমগর সকলেরই পালাইতাছে। যেতে তো সকল কি হবে গিরিন বাবু, তার জন্য তো আক্ষেপ কেন? কি বলো সুধা? ওসব কথা এখন থাক না চারুদি। হ্যাঁ, আদ্যিকালে পুরো যত অলক্ষণে কথা। অলক্ষিণা করে জীবনের সার কথাটা মাঝে মাঝে মাথার মধ্যে ঢুকাইয়া দিতে হইব না, বুঝলা সুধা? এই হোমে আমি আইছি সকলের আগে, আগে যাওয়ানোর কথা আমারই, কিন্তু হিসাব মিলতাছে না কিছুতেই। হিসাব কিছুরই মিলে না। সংসারের সব দায়িত্ব থেকে মুক্তি পাবার জন্য এলাম এই হোমে, কিন্তু এখানে এসো কিরম যেন সকলের সঙ্গে জড়িয়ে গেলাম। তবু সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে, বুঝলা? কাউন্টডাউন শুরু হয়ে গেছে কি। কৌশলারে নিয়ে গেল কালো গাড়ি করিয়া, বুঝলা না? কাউন্টডাউন চলতেছে, কাউন্টডাউন চলতেছে।
able to eat the porridge. Stop! Pop up there, growl! Who's been eating my porridge? Who's been eating... সকাল থেকে কাজে বসলে টুমকা গানের ক্লাস থেকে ফিরলে ভেবেছিলাম সবাই একসঙ্গে বেরোবো। একটা রোববার ঠিকানাটা তোমার লেখা, তাই না? গতকাল দেখিয়ে বুঝেছিলাম। ওই লাস্ট যেদিন হোমে গিয়েছিলাম সেদিন লিখে রেখে এসেছিলাম। সকলেরই। সকলেরই? আশ্চর্য, সবার ঠিকানা তোমার মুখস্থ? এখন সবাই দিব্যি যেতে পারছে, যখন এখানে ছিল রানীদের টিকিও দেখা যেত না। ওরা যাচ্ছে, দেখাশোনা করছে, ভালোই তো। হ্যাঁ ভালোই। আর তাছাড়া এখন এসব কথা বলে কি লাভ বলো? যত সব শো অফ। এত যদি কনসার্ন, তাহলে মাকে হোমে রাখবার দরকার কি ছিল? তুমি চাওনি? তোমারও তো সমর্থন ছিল। ও না, আসলে ডিসিশনটা আমরা সবাই মিলেই নিয়েছিলাম। সবাই মিলে? বলো, তোমরা 3 ভাই মিলে নিয়েছিলে? আমার, উমার বা দেবীর কোনো মতামত চেয়েছিলে? কেন? তোমরা কি মাকে রাখতে চেয়েছিলে? না, তা নয়, তবে আমাদেরও কোনো সাজেশন নেওয়া হয়নি। আসলে মেয়েরা তো এখনো স্বামীর ইচ্ছে চলে। না, রানীকে জিজ্ঞেস করা হয়েছিল। রানী তোমাদের মতে সায় দিয়েছিল তা কি ওর নিজের ইচ্ছে, না পরমেশ চেয়েছিল বলে? তাছাড়া পরমেশের বাড়িতে, মানে রানী শ্বশুর বাড়িতে মা থাকবেনি বা কেন? পরমেশের যদি আলাদা ফ্ল্যাট থাকতো তাহলে ভাবা যেত। এখন এইসব কথা কেন উঠছে? তুমি কিন্তু আমাকে মনে করিয়ে দিয়েছিলে যে দায়টা কেবল আমার একার নয়। হ্যাঁ দিয়েছিলাম, কারণ জামশেদপুরে শুভঙ্করের কাছেই হোক বা এখানে ভাস্করের কাছে হোক, কোথাও গিয়ে মা 15 থেকে 20 দিনের বেশি থাকতেন না। হয়তো ওদেরও ইচ্ছে হতো না ওনাকে রাখবার, তাই সমস্ত দায় দায়িত্বটা এসে পড়তো আমাদের ওপর। সেই জন্যে। হ্যাঁ, সেই জন্য এই ব্যবস্থা। তাতে কি তুমি নিশ্চিন্ত হতে পারছো? চলো, কোথায় যাই বলছিলে? একটু তৈরি করে নাও। না, যাবো না। তুমি তোমার নিজের কাজ নিয়ে থাকো। This is TV Wonder saying happy birthday again this week, and I do hope you're tuned in Shorburi saying may the good Lord grant you good health and happiness on your birthday. Ashurmila, Shagota and Oninda wishing you for the 9th. On the 4th, Shudeshna Ghosh celebrated her special day and saying many happy returns is Chandran Guho. I'm also calling Onindita Boral of Besun College from Shonchita Vishwas, who says, we are sentimental after all, so I do hope you had a super 18th birthday on the 3rd. আচ্ছা বাবা, বলো তো, what happened on 12th December 1924? 12th December 1924। তুই কি ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কিছু? আমি একদম বেঙ্গলের কথা বলছি। বেঙ্গল 1924, তখন তো ফ্রিডম মুভমেন্ট। আরে বাবা না না, I mean a real VIP was born on that day. আচ্ছা মা, তুমি বলো তো, হবে কোনো মহাপুরুষ টুরুষ? She's a lady, মা। জানি না বাবা। Come on, Thamma was born on that day. And that's tomorrow. ও মা, সুধা, শরীর খারাপ? না চারদি, উঠেছিলাম, আবার একটু শুতে ইচ্ছে করলো তাই শুয়ে পড়লাম। আজ তো তোমার জন্মদিন। বুড়ো মানুষের আবার জন্মদিন? আমায় বলো না, আমার কাছে তুমি ছেলে মানুষ। জন্মদিনে প্রিয় মানুষ কাছে আসে। তুমি দেখো
আজ তোমার ছেলে বউরা আসবে। আমার বৌমা দেশে থাকলে ঠিক এক বাটি পায়েস নিয়ে হাজির হতো। দেখি রানী হয়তো আসতেও পারে। আমি যাই, সুপারকে বলি স্পেশাল কিছু একটা বানাতে। আমাদের এখানে সে রেওয়াজ আছে গো। যদি না দেখা মেলে দূরে গেলে জীবনে, তবু মনে রেখো, মনে রেখো, রেখো মনে, যদি না দেখা মেলে। লাগেন গান শুনেই তো আইলাম। এই গান তুমি কই থেকে শিখলা? তো আমার ছোটবেলাকার শোনা গান। আজকালকার পোলাপানরা তো এই গান জানেই না। সুধা, গিরিনবাবু তোমাকে একেবারে ছোট্ট কুকিটি ভেবেছেন। তোমার ছোটবেলার ওনার ছোটবেলায় খুব বেশি যে তফাৎ নেই, উনি একেবারেই ভুলে গেছেন। বুঝলা, আমি তখন সবে পূর্ব বাংলা থেকে দেশে আইছি। জ্যাঠামশার ছিল নাটক দেখার নেশা, তার সাথেই গেছিলাম শিশির বাদুড়ি থিয়েটার দেখতে। এই গান আমি আইজও ভুলি নাই। সত্যি, আমার স্বামীর সঙ্গে থিয়েটার দেখতে গিয়েছিলাম শ্রীরঙ্গমে। ওই রীতিমতো নাটকে প্রভাদেবীর গলাতে এই গানটা শুনেছিলাম। তোমারও গলাতে অপূর্ব শোনাচ্ছে সুধা। কৌশল্যাদি চলে যাবার পর মাঝে মাঝে মনটা এত ভার হয়, তবু সুধার গান শুনলে মন ভরে গাও। চাঁদিনী আকাশে নাহি আসে, যদি ফিরে এ মরুর পথে নদী। গাড়িটা একবার পাঠালেই পারতে। টুঙ্কা বিবলু সারাদিন অপেক্ষা করেছে। আজ মার কাছে আমাদের যাবার ছিল, ভুলে গেলে? জিএম এসেছিলেন, জরুরি মিটিং ছিল। দেখছই তো, এতক্ষণে ছাড়া পেলাম।
আমাদের এক কলিগের জ্যাঠামশাই ওখানে রয়েছেন। জায়গাটা নাকি দারুণ, আর খুব দূরেও নয়, ওই কাঁচরাপাড়া ছাড়িয়ে গঙ্গার উপরে। শুনেছি ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো। আমি কিছুতেই বুঝতে পারছি না এরকম একটা আইডিয়া তোর মাথায় এলো কি করে। অ্যাবসার্ড। দাদা, তুই ব্যাপারটা একদম রিয়েলাইজ করছিস না। একটু ভেবে দেখ, মোদির সঙ্গে আলোচনা কর। আমি যখন গিয়েছিলাম তখন অবশ্য কোথায়? তোর বাড়ি, সেখান থেকেই তো আসছি। ভেবেছিলাম যে তুই অফিসে বেরোবার আগেই তোকে ধরে নেব। বিনীতার সঙ্গে কথা হয়েছে তোর? তেমন ডিটেলে কিছু নয়, ওই মেনলি আমার ট্রান্সফার নিয়ে কথা হচ্ছিল। আর দেবী বৌদির কাছে কি সব রান্নার রেসিপি চেয়েছিল, সেই সব দিচ্ছিল। ভাস্কর ব্যাপারটা জানে রানী? না, ভাস্করকে তুই বল দাদা। রানীকে আমি বলেছি, তবে পরমেশ দা তো এখন ট্যুরে আছে, তাই ও তেমন কিছু বললো না। অবশ্য আমার মনে হয় যে আমরা যে ডিসিশন নেব রানীরা সেটাই মেনে নেবে। কি জানি বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মাকে এরকম একটা আলাদা জায়গায় রাখা, আমরা সবাই থাকতে। জায়গাটা খুব ভালো রে, মার কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া টাকাটা এমন কিছু বেশি না। কত? 1200, অল ইনক্লুসিভ। দিবাকর। Mrs. Sen on the line, sir. Shall I put her through? ইয়া। Hello? হ্যাঁ বলো। শুভ এসেছিল তুমি বেরিয়ে যাবার পর। জানি। ও পৌঁছে গেছে? তাহলে তো শুনেছো সবই। শোনো, একটু মাথা ঠান্ডা করে বিবেচনা করো। সত্যি বলতে দায়িত্বটা তো তোমার একার নয়। কি গো, রাগ করেছো? না। মাথা ঠান্ডা রেখো মশাই। আমি এখন রাখি। আচ্ছা রাখলাম সোনা। রোববার চলে আয়। শুভা রানীকেও বলছি, অনেকদিন পর সবাই মিলে মার রান্না খেতে খেতে আলোচনা করা যাবে। ঠিক আছে, একদিন আমরা সবাই মিলে গিয়ে জায়গাটা দেখে আসতে পারি। গঙ্গার পাড়ে একটা আউটিং হবে, এট দ্য সেম টাইম নট এ ব্যাড আইডিয়া। কি বল ভাস্কর? আমি আছি। তুমি তো সবেই আছো, হুল্লোড় পেলেই। ঠিক বলেছিস সুমন, ভাস্করটার পাল্টালো না। কোথায় বিয়ে থা করেছিস, একটু সংসারই হবি তা না, খালি আড্ডা আর ফুর্তি। তুই চুপ কর না, দেখছি এখানে আমাদের মধ্যে একটা সিরিয়াস আলোচনা হচ্ছে, ওকে একটা না একটা কমেন্ট করতেই হবে। কি নিয়ে ঝগড়া বাদালি? তোদের এই পিটোপিটি দুটোতে গন্ডগোল সব সময় লেগে রয়েছে। তোমার নাতিদের শোরগোল যে তার চেয়েও মারাত্মক মা, কথা বলবার জন্য নেই। এমন করে বলিস নি শুভ। কটা দিন ওরা এক হতে পারে বলতো? কত খুশি সব দেখতো। আসলে তুমি খুশি হয়েছে সবচেয়ে বেশি, তাই না? বৌমা, বড় বাটির পায়েসটা জামাইয়ের জন্যে। আচ্ছা। বাবা, পরমেশ্বর আবার স্পেশাল খাতির। আমাদের আরেকটা চা হবে নাকি? বলতে হবে না, বসিয়ে দিয়েছি। ও তুমি গ্রেট। আমি তোমায় হেল্প করবো দিদি ভাই? না না, তোরা গল্প কর। সত্যি তুমি মেজার চা কফি সিগারেটটা ছাড়াতে পারলে না। আমি হার মেনেছি, দেখো তুমি পারো কিনা। একমাত্র বোন বলে কথা। কেন একমাত্র বোনে হচ্ছে না বলে? এই দাদা, তুই বস না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস। আরে বাবা, জায়গাটা গিয়ে একবার দেখলে হয়তো এতটা খারাপ নাও লাগতে পারে। ইনফ্যাক্ট স্বপ্নের কাছে এভাবে ঘুরে ঘুরে থাকার থেকে একটা পাকাপাকি বন্দোবস্ত হওয়াটা মোর প্র্যাকটিক্যাল। আর তাছাড়াও এই কলকাতার কাছাকাছি আমাদেরও একটা বেড়ানোর জায়গা হবে। আসলে কি, আমাদের ট্রান্সফারের ব্যাপারটা না থাকতো তাহলে হয়তো আমি এতটা ইনসিস্ট করতাম না। দেখ, মাকে রাখা আমার পক্ষে সম্ভব না। জামশেদপুরে দেখেছিস তো, একবার গেলে পরে কয়েকদিন বাদেই চলে যাবো। আর এই তো সেই কত দূর ভোপাল। হঠাৎ চলে আসতে চাইলে পাঠাতেও পারবো না। আর তাছাড়া আমার কি মনে হয় জানিস দাদা, মা বোধহয় আমাদের কাছে খুব একটা কমফোর্টেবল ফিল করে না। কিছুদিন যেতে না যেতেই বলবেন যে ওই বিপ্লু টুঙ্কার জন্য মন কেমন করছে, একা বৌদির খুব পরিশ্রম যাচ্ছে, মানে এসব নানান অজুহাত দেন আর কি। আসল টানটা বড় ছেলের প্রতি, তাই না? সেটাই তো স্বাভাবিক।
বৌদি টুকারা তো দেরি হচ্ছে যে। এই গানের ক্লাস পর রিহার্সাল আছে, এসে যাবে। ও আচ্ছা, বাচ্চাদের খেতে বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ বাবা, বেলা হয়ে যাচ্ছে, একটু চাগুলো দিয়ে দে। বিপুল দাদা, গোকুল করকি, তোমরা খেতে এসো, মা তুমি পাঠিয়ে দাও। কি দারুণ গেট টুগেদার আজকে। এই তো বেশ খানিকটা মিস করলাম, তাই না বাবা? না রে, এই তো সবে শুরু। সবে সেকেন্ড রাউন্ড চা চলছে। ছোটকা, তুমি কিন্তু একটু মোটা হয়েছো। হ্যাঁ, আমি রোজই ভাবি যে ওই মর্নিং ওয়াকে যাব, কিন্তু আর আমি বসে পর, ভাতে জড়িয়ে যাবে। 1 মিনিট ঠাম্মা। কিন্তু খেতে চলে এসো, তা তোমাদের সবাই স্কুল আছে, রাতে থাকলে কি করে চলবে? এই আছি। আচ্ছা প্লিজ মেচকা, টাটাই দাদার তো কাল স্কুল নেই। ওরা থাকলে মারও ভালো লাগতো। তোরা তো চলেই যাবি, আর কবে আসবি? যা চল। কি মজা, কি মজা, কি মজা বাবা আমার দলে। ঠিক আছে, আগে খেয়ে নাও, তারপরে দেখা যাবে। প্লিজ পিসিমণি আজকে ওরা থাকুক না। আগে খেয়ে নাও শোনা। আমি থাকতে পারি মান্না? আচ্ছা দেখা যাবে। এখন তো স্কুলে তেমন কিছু হচ্ছেও না। একদিন স্কুল কামাই করলে কি যে ক্ষতি হয় বুঝি না বাবু। আমার দিবার তো পেটে ব্যথা বলে কতদিনই স্কুলে যেত, কিন্তু এখন দেখো সে কত বড় অফিসার। এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, একটু খেয়াল করছো না তুমি? ও ভালো, একটু কথা ছিল আপনার সঙ্গে আমার। সুধা দিদিকে বলো ভিজিটার এসছেন। এই মাসের টাকাটা কিন্তু আমি এখনো পাইনি। ও আচ্ছা ঠিক আছে, কালকে ঠিক পাঠিয়ে দেবো। আচ্ছা। বসুন, উনি আসছেন।
ওমা তুই, একটু ভাত ঘুম লেগেছিল, ছেলেটা বললো ভিজিটার এসেছে। কি হলো, হাসছো? বড় মজার জায়গায় পাঠিয়েছিস তোরা, এখানে পেটের ছেলেকেও ভিজিটার বলে। কেমন আছো মা? ভালোই রেখেছে এরা। তোকে কেমন শুকনো লাগছে? আরে শরীর ভালো আছে তো? তোমার কথা বলো। ভালোই তো বললাম, যে দেখে মনে হচ্ছে না। ভালো থাকলেই ভালো। এই না, আবার এত সব কেন? এমনি তুমি খাবে বলে বিপ্লু টুমকা দেবে আনতাম জানো, তো অফিস থেকে সোজা এলাম তো। আরে বৌমা কেমন আছে? ভালো। মিষ্টি খাবি? চারু দি দিয়েছে। মা আজকে আমি উঠি মা, অনেকটা রাস্তা যেতে হবে। আয়। কি ব্যাপার, সন্ধে থেকেই চুপচাপ? কি বলবো? ভাস্কর মা কেউ যোগাযোগ করেছিল? করলে জানতে না? এ মাসে হোমের টাকাটা ভাস্করের দেওয়ার কথা ছিল, দেয়নি। আজ ওখানে গেছিলে বুঝি? হ্যাঁ। একটা কথা বলবো, রাগ করবে না? তোমার মার মাথাটা বোধহয় ঠিক নেই। তার মানে? এই যে চিঠি লিখেছেন না, এ গেছিল সে গেছিল, ওগুলো মনে হয় সব বানানো, সত্যি নয়। সে কি কি বলছো তুমি? আজ রানীর ফোন এসেছিল মার খবর নিতে, বলছিল অনেকদিন যেতে পারিনি, পরমেশও 2 মাস ধরে টুরে টুরে ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা শুনে আমি ভাস্করদের ফোন করলাম। উমা বলল ভাস্কর নাকি কাজের চাপে অনেকদিন নিজে যেতে পারেনি। উমাকেও নাকি মা একটা চিঠি লিখেছেন, আমি নাকি প্রায় যাই। ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা।
যেন মার মুখটা আজকাল ভালো করে দেখতে পাই না। আচ্ছা, মাকে হোম থেকে নিয়ে এলে হয় না? কি ব্যাপার? তুই কোনো খবর পাস নি? না, কেন? কি হয়েছে? বৌদি ফোন করে কিছু বলেনি তো? না। ওই পরমেশদা ফোন করে বললো যে লাঞ্চের সময় মার নাকি একটা স্ট্রোক হয়েছে। সে কি রে? ঠিক কটার সময়? ওই 12:30 নাগাদ। কোনো ডাক্তার? হোম থেকে এরা নাকি ডাক্তারের ব্যবস্থা করেছে। শিগগিরই চল। কি হলো? মা। আরে দা, কতটা সিরিয়াস ব্যাপার না জেনে এখন থেকে ভেঙে পড়ছিস কেন? একটা খুব অন্যায় করে ফেলেছি দাদা। এতদিনে মাকে একদিনের জন্য দেখতে গেলাম না। ঠিক আছে চল চল। রমেশ, দুপুরে খাবার পর বুকে পেন উঠেছিল, ডাক্তার এসেছিল, কিছু করতে পারেনি। দাদা,